আম্মু আসলে এই গল্পটার অর্ধেক দাবিদার। আমরা প্রায় 50,000-এর মতো গাছ লাগাই। 6 মাস ধরে গাছগুলাকে যত্ন নেওয়া হয়। হাওয়াতে আমরা সমুদ্রের পথে যাত্রা করেছিলাম। এখানে একটা ল্যান্ডে এসে এই ধরনের একটা গল্প বলা ব্যাপারটা ছিল খুবই কষ্টকর। সাধু এবং তার ওয়াইফের যেই জীবনটা দেখতে চেয়েছি, ওটা একটা আলাদা পৃথিবী। প্রায় বছরখানেক ধরে আমরা লোকেশনটা খুঁজছিলাম। আমি এই গল্পটা সম্বন্ধে ছোট্ট করে একটু বলতে পারি। আমার আম্মু সামনে বসে আছেন, আমার বোন বসে আছেন, ভাইয়েরা বসে আছেন। আমি এই গল্পটা সাধু এবং সাধুর ওয়াইফ পাগলি বউ, এই দুজনের সাথে আমার ছোটোবেলার সম্পর্ক। আমার নানু বাড়িতে তারা ছিলেন, তারা গরু দেখতেন এবং এই গল্পটা আমি ছোটোবেলা থেকে নানাভাবে শুনে আসছি, আমার খালাদের কাছ থেকে, মামাদের কাছ থেকে, মায়ের কাছ থেকে। কিন্তু এই গল্পটার করোনা যখন শুরু হয় তখন আম্মু একদিন, আমরা দুপুরে খেতে খেতে আম্মু আসলে এই গল্পের সবচেয়ে ম্যাজিক্যাল এবং সবচেয়ে পরবাস্তব জায়গাটা আমার সাথে শেয়ার করে, যেটা আমার কাছে মনে হয় যে আমি আমার দেখা যে সাধু, যার সাথে আমি ছোটোবেলায় ঘুরতে বেরিয়েছি বিভিন্ন সময়, তাকে নিয়ে আমি ছবিটা বানাতে চাই। আম্মু আসলে এই গল্পটার অর্ধেক দাবিদার, কারণ আম্মুই আমাকে গল্পটা বলে। তারপর আমি এই গল্পটা 20 সালের দিকেই স্ক্রিপ্টটা লেখা হয়। আমার সাথে চিত্রনাট্য করে জাহিন, ধীমান, সিদ্দিক, ওরাও আছে উপরে। এই পেছনে যেই দৃশ্যগুলো দেখছি সেটা ছোট্ট করে বলতে চাই। পুরো বাড়ি এবং আশপাশে যত গাছ আছে, আমরা প্রায় 6 মাস ধরে এই গাছগুলো লাগানো হয় এবং একটা ধুধু জায়গা যেখানে একটা গাছও ছিল না, সেখানে আমরা আমাদের প্রোডাকশন, এখানে আমার ফেস কাটে যারা আছে তাদের ভয়ঙ্কর পরিশ্রম গেছে। যেরকম একটা ফাঁকা জায়গায় আমরা প্রায় 50,000-এর মতো গাছ লাগাই এবং 6 মাস ধরে এই গাছগুলোকে যত্ন নেওয়া হয় এবং তারপর আমরা এই বাড়িটা বানানো হয়, কারণ পুরো গল্পটাই এই বাড়ি কেন্দ্রিক। এরকম একটা ফাঁকা জায়গার মধ্যে আমরা বাড়িটা শুরু করি। ওইটা ছিল আমাদের জন্য একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। সো হাওয়াতে আমরা সমুদ্রের পথে যাত্রা করেছিলাম। এখানে একটা ল্যান্ডে এসে এই ধরনের একটা গল্প বলা এবং আমি যেরকম করে ইমেজগুলো দেখতে চাই সেটাই আমাকে আমার টিমকে করে দিতে হবে। এই ব্যাপারটা ছিল খুবই কষ্টকরের, আবার আনন্দেরও। রোহিত শুরুতে প্রথমে বাংলাদেশের ছবি, তারপর বিশ্বের কাছে যাওয়ার জন্য ছবি। আগে এটা এই অঞ্চলের গল্প, এই অঞ্চলের ছবি। আমি বিশ্বাস করি যে আমি যেই গল্প বলতে চাই, এই আমাদের অঞ্চলে আমার মানুষকে যেভাবে দেখা হয়, শহর, মফস্বল, গ্রামের, আমি তাদের কে সবচেয়ে বেশি রিলেট করতে পারি, তাদের গল্প সবচেয়ে বেশি বুঝতে পারি, তাদের গল্পই আমি বলতে চাই। আর যে প্রসঙ্গ নিয়ে কথা বললেন সেটা হচ্ছে যে আমি যেই সাধু এবং তার ওয়াইফের যেই জীবনটা দেখতে চেয়েছি, ওটা একটা আলাদা পৃথিবী। ওই পৃথিবীটা নির্মাণের জন্য আমার এমন একটা স্পেস দরকার ছিল যেটা আমার মতো করে হবে। সেটা আমি খুব রিয়েলিস্টিক জায়গা থেকে খুব বিশ্বাস করি না যে আমি আমার জীবনে সমস্ত কিছু যে রিয়েলিজমের মধ্যে থাকি, তার বাইরে এসে আমার কাছে মনে হয় একটা পরবাস্তব দুনিয়া তৈরি করতে চাই আমি, এবং সেটাই চাওয়া মনে হয় এটা আমার ড্রিম। আমি এভাবে দেখতে পছন্দ করি, দর্শককে এভাবে দেখাতে পছন্দ করি। প্রায় বছরখানেক ধরে আমরা লোকেশনটা খুঁজছিলাম, কিন্তু আমরা লোকেশনটা ঠিকঠাক পেয়ে যাই, কিন্তু সেখানে কোনো গাছ ছিল না, ঘাস ছাড়া। আমাদেরকে শুটিংটা পেছাইতে হয় এবং আমরা ধরে নিই যে এখানে আমরা তাহলে গাছ লাগাবো, বাড়িটা বানাবো এবং আমাদের মতো করে এই ছবিটা বানাতে চাই। তো সেটাই পুরো টিম আমাকে সাপোর্ট দেয় এবং আমরা প্রায় 6 মাস ধরে এই বাড়িটা বানাই, গাছগুলো লাগানো হয়। এখানে নিজাম ভাই আছে কিনা জানি না, নিজাম ভাইয়ের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। উনি এই বাড়িটা, এখানে নসিব আছে আর্টে, নিজাম ভাই আর্টে। নিজাম ভাই কি আছেন এখানে? নিজাম ভাই আমার ছবি হাওয়াতেও কাজ করেছেন। সো নিজাম ভাই একটু সামনে চলে আসেন। উনি আমাদের সেটটা বানিয়েছেন এই বাড়িটা, এবং উনি ওই কয়েক মাস, নিজাম ভাই, সানি আছে আমি শিওর এখানে, নসিবের এডি। সো ওরা এই সেটটা দীর্ঘদিন ধরে বানিয়েছে। এটা পুরো কৃতিত্ব আমার না, এই পুরো কৃতিত্ব নসিব, নিজাম ভাই, সানি, এবং এখানে আরও জোহান আছে, আমার সাথে আরও অনেক মানুষ আছে যারা এই বাড়িটার সাথে ছিলেন। আমি আসলে ঢাকা থেকে যেতাম, 7-8 দিন থাকতাম, আবার চলে আসতাম, কিন্তু ওনারা একেবারে পুরো 6 মাস তাদেরকে ওখানে থাকতে হয়েছে। এটা খুবই কষ্টকর, কারণ ওইখানে টেন্ট করে থাকতে হতো। শুরুতে ওয়াশরুম ছিল না, পরে আমরা শুটিংয়ের সময় এটা করেছিলাম। সো থ্যাংক ইউ নিজাম ভাই।